ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না। নমস্কার বন্ধুরা, আজকে রয়েছি একটা 5 মাস বয়সী পেঁপের বাগানে। তো এত সুন্দর ফলন আমি তো এর আগে কখনো দেখিনি। আমার মনে হয় না আমার দর্শক বন্ধুরাও কেউ দেখেছেন। তো যার বাগান সেই বাগানি দাদার সঙ্গে আজকে একটু কথা বলে জেনে নেব এই পেঁপে গাছ সম্পর্কে। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম কি দাদা? চণ্ডী ভট্টাচার্য। আচ্ছা, এত সুন্দর 5 মাস বয়সে, একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল, বললেন 5 মাস বয়স বাগানটা। হ্যাঁ, এত ভালো ভ্যারাইটি, এটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন চারাটা? এটা আমি হরিরামপুর থেকে চারাটা সংগ্রহ করেছি, পুন্ডরি বলে জায়গা। আচ্ছা, ওখান থেকে আপনি এটা সংগ্রহ করেছেন। তো কত টাকা দামে কিনেছিলেন এগুলো? 60 টাকা। 60 টাকা দাম পড়েছিল। আচ্ছা, তো বর্তমানে এই যে 5 মাস বয়স, এই 5 মাসের মধ্যে আপনি টোটাল কতটা ফল পেয়েছেন? 5 মাসের মধ্যে ফল পেয়েছি আমি মোটামুটি গাছ প্রতি ধরেন 50 কিলো 45 কিলো করে। 5 মাসে 45 কিলো করে পেয়ে গেছেন। তাহলে সর্বোচ্চ মানে যখন টোটাল 1 বছর বয়স হয়ে যাবে, সর্বোচ্চ কত ফল পেতে পারেন? ফল মোটামুটি 70 কেজি হয়। টোটালে 70 কেজি। তার মধ্যে প্রায় 5 মাস বয়সেই আপনি বলছেন 45 কেজির কাছাকাছি পেয়ে গেছেন। এখনো প্রায় 30 কেজি পাবেন। বাহ, দারুণ একটা ফসল বন্ধুরা। আপনারা দেখুন, আপনাদের একটু খেয়াল করেন বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই কমার্শিয়ালি পেঁপে বাগান করি আর দেশি চারা নিয়ে করি। 5 মাসে তো ফল বাদ দিন, ফুল আসে না। আর এখানে 5 মাসে ফল এসে, ফল হারভেস্ট হয়ে এখনও ছোট ছোট ফলগুলো রয়েছে, যেগুলো আর কি বড় ফল হয়েছে, ওগুলো দাদারা হারভেস্ট করেছেন। এই দেখুন, ঠিক আছে, প্রত্যেকটা গাছ থেকে এভাবে হারভেস্ট করা হয়েছে। হ্যাঁ দাদা, এই যে এগুলো তো এখনও ছোট, হ্যাঁ, মোটামুটি কিরকম সাইজ হলে, কতটা ওজন হলে তারপর গিয়ে এই ফলগুলো আপনার বিক্রি করেন? মোটামুটি ধরেন 1.5 কিলো। 1.5 কিলো। আচ্ছা, আপনার এই পাশে 1.5 কিলো ডিমান্ডটা বেশি। 1 কিলো, হ্যাঁ, 1 কিলো থেকে 1.5 কিলো। সঠিক। কারণ দেখা যায়, আচ্ছা, মানে সর্বোচ্চ কত কেজি অবধি ওজন হয়? মানে গাছ থেকে সম্পূর্ণ না, একটা ফলের সবচেয়ে বেশি ওজন কত হতে পারে? ধরেন 2 কিলোর উপর হবে। 2 কিলোর উপর হলে দেখা যায় সেটা বাজারে নিতে চায় না বাজারে, সেজন্য 1 কেজি 1.5 কেজি মতো আপনারা তুলে বিক্রি করেন। আচ্ছা, আপনারা কি এটা কাঁচা সবজি হিসেবে বেচেন না পাকা ফল হিসেবে বেচেন? পাকাও বেচি, কাঁচাও বেচি। ওকে, তাহলে কাঁচায় মোটামুটি কিরকম দাম চলছে আপনার এখানে? কাঁচায় দাম চলছে ধরেন 30 টাকা। 30 টাকা, দাম তো ভালো আছে। আর পাকা হলে? পাকা 50। পাকা হলে 50। দাদা এটা বললেন প্রায় 70 কেজির কাছাকাছি কিন্তু একটা গাছ থেকে আপনি 1 বছরে ফল হারভেস্ট করতে পারবেন। এবার দেখুন, না হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। ফল দেখুন শুধু, এখন যদি আমরা গুনি বোধহয় মোটামুটি 35-40টা ফল এখানে আছে প্রত্যেকটা গাছে। আর দাদা অলরেডি কিন্তু 15-20টা বা তারও বেশি করে ফল এখান থেকে হারভেস্ট করে ফেলেছেন। এবং প্রত্যেকটা গাছেরই কিন্তু একই কন্ডিশন। আমি আপনাদের যেটাই দেখাই না কেন, পুরো বাগানটা একটু যদি আপনাদের ঘুরে ঘুরে দেখাই, দেখুন, ঠিক আছে। তো এবার আমরা একটা হিসাব করব, যদি 30 টাকা করে দাম হয় আর 70 কেজি না, আমি বলছি 50 কেজি করে ফল হবে। এবং দাদা যে দামটা বলছেন 30 কেজি, 30 কেজিও বাদ, 30 টাকা কেজি ওটাও বাদ দিলাম, যে 20 টাকা করে আমরা যদি হিসাব করি, তাহলে কিন্তু একটা গাছ আপনাকে 1000 টাকা দেবে। এবার যদি একটা গাছ 1000 দেয়, 1 বিঘা জমিতে কত চারা বসে এবং কত টাকা পর্যন্ত আয় হতে পারে, এটা আমরা একটু দাদার থেকে জানবো। দাদা, 1 বিঘা জমিতে টোটাল কত চারা বসে? 400 চারা বসবে। 400টা চারা বসবে। তাহলে একটা গাছ বন্ধুরা যদি 1000 টাকা দেয়, 400টা গাছ থেকে কিন্তু আপনারা বছর শেষে 4 লক্ষ টাকা পাবেন। এবং 4 লক্ষ টাকাটা কিন্তু কমই, মানে আরও বেশি পেতে পারেন। কারণ 70 কেজির জায়গায় আমরা ধরেছি 50 কেজি, দাদা কিন্তু 25 টাকা 30 টাকা এরকম করে দাম পাচ্ছেন, সেখানে আমরা ধরেছি 20 টাকা। তো একটা গাছ 1,500 টাকা করেও কিন্তু আপনাকে মানে বছর শেষে একটা মানে আয় দিতে পারে, সেই জায়গায় আমরা 1000 টাকা ধরেছি। তো সেই জায়গা থেকে শুধু সবজি হিসেবে যদি আমরা বেচি, 4 লক্ষ টাকা আয় করতে পারি। এবং যদি পাকিয়ে ফল হিসেবে বিক্রি করি, দাদা যেটা বললেন 50 টাকা করে দাম পান, তাই তো? সেক্ষেত্রে কিন্তু মানে যে আয়টা হবে সেটা আরও 1.5 গুণ 2 গুণ হবে। মানে যদি পাকিয়ে আমরা বিক্রি করি, সেক্ষেত্রে 6 লাখ টাকা 7 লাখ টাকা 1 বিঘা থেকে আমরা আয় করতে পারি। আচ্ছা দাদা, 1 বছরে 1 বিঘে জমিতে টোটাল কত টাকা খরচ হয় পেঁপে চাষে? মোটামুটি চারা দিয়ে সম্পূর্ণ 45,000 টাকা। মানে আমরা হিসেবে সুবিধার জন্য 50,000ই ধরছি। আর আমরা একটু আগে হিসাব করলাম যে সবজি হিসেবে যদি আমরা এগুলোকে বিক্রি করি, 4 লক্ষ টাকা বছরে আসবে। তার মানে ন্যূনতম 3.5 লক্ষ টাকা কিন্তু লাভ থাকে।
এবার যদি আমি বেশি ফলন পাই, বেশি ভালো দাম পাই, সেক্ষেত্রে কিন্তু 3.5 লাখ টাকার মধ্যে ওটা লিমিটেশন না, ওটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট যেটা আপনি লাভ করতে পারেন, আরও বেশি কিন্তু লাভ হতে পারে। হ্যাঁ। ওকে, এবার বন্ধুরা, যে নার্সারি দাদার কাছ থেকে এই চারাটা এই খামারি দাদা বা বাগানি দাদা সংগ্রহ করেছেন, তার সঙ্গে একটু কথা বলে এই চারার বিশেষত্ব সম্পর্কে আমরা জেনে নেব। নমস্কার। নমস্কার দাদা, আপনার নার্সারিটা কোথায় রয়েছে? আমার বাড়ি হচ্ছে হরিরামপুর, আমার গ্রামের নাম হচ্ছে পুন্ডরি, আর জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। এত সুন্দর সুন্দর পেঁপে হ্যাঁ। দাদা, আমি সত্যি বলছি, আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। ভ্যারাইটির। হ্যাঁ, তো আমি আসলে ইউটিউবে দেখেছি মধ্যপ্রদেশে হচ্ছে, বোম্বে সাইডে হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে বাংলা প্রতিবেদন আমি দেখিনি। না, হবে। বাংলাদেশে দেখেছি। হ্যাঁ, বাংলাদেশে দেখেছি। মানে বাংলাদেশের প্রতিবেদনগুলোতে, পশ্চিমবঙ্গে একমাত্র আমি দেখলাম আপনার হাত ধরেই কয়েকজন বাগানি এটা করেছেন। ওটা হচ্ছে সেরা চাষে, মানে সেরা চারার ঠিকানা না হলে হবে না। কেন হবে না? বাংলাদেশে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে, আমাদের পশ্চিমবাংলায় কেন হবে না? হ্যাঁ, বাংলাদেশের আবহাওয়া মাটি তো আমাদের মতো। একই। সঠিক। আচ্ছা দাদা, এই ভ্যারাইটিটার নাম কি? এটা আছে বর্তমানে ভিয়েতনাম কিং। এটাও ভিয়েতনাম কিং। ওকে, তাহলে এবার সব রকমই আছে। মানে সবথেকে ভালো ফলন কি ভিয়েতনাম কিং না আরো ভালো? হাইব্রিড ভ্যারাইটি সবই ভালো, আপনার গ্রিন লেডি, টপ লেডি, সুইট লেডি, বেবি, ভিয়েতনাম কিং। কিন্তু যখন আপনি চাষ করবেন, একটা বীজ কখনো লাগানো যাবে না, কারণ হাইব্রিড হচ্ছে কোম্পানির বীজ। এবার সেক্ষেত্রে আমরা একটা কোম্পানির উপর ভরসা করতে পারবো না। আচ্ছা, মিনিমাম 3টা রোপণ করতে হবে। একটা কোনো কারণে ত্রুটি আসতে পারে, তাহলে আর একটা ভালো হবে, আর কোনোটা খুবই ভালো হবে। যার জন্য 3টা থেকে উপর আপনি সবগুলো লাগাতে পারেন, সবই F1 ভ্যারাইটি, ফলন একই আসবে। আচ্ছা দাদা, একটা জিনিস আমার খুব সুন্দর লাগলো, এই যে মানে প্রত্যেকটা গাছ সুন্দর করে এখানে রয়েছে, কোনো গাছ মিস নেই যেটা ফল নেই। হাইব্রিডের মধ্যে আমাদের যে ভ্যারাইটিগুলো, 1000 চারা রোপণ করলে 1000 ফল আসবে, 100-র মধ্যে 100টাতেই ফল পাবেন, কোনো পুরুষ গাছ বের হবে না। আর 1 হাত গাছ হলে ফুল চলে আসবে। 1 হাত গাছ মানে কত বয়সে ফুল আসে? ওটা ফুল শীতের ওয়েদারে 1.5 থেকে 2 মাস, গরমের দিনে 35 দিনেও কারো আসে, কিন্তু শীতে 2 মাস লাগবে, 6 মাসে বাজারে বিক্রি হবে, গরমের দিনে 4 মাসে বিক্রি হয়। ওকে, তাহলে ধরুন এই মুহূর্তে যদি কেউ আপনার কাছে চারা অর্ডার করে, হ্যাঁ আজকে ধরুন আমি অর্ডার করলাম, মোটামুটি আমার কাছে চারা আগে ফোন করে আপনাকে বুকিং করতে হবে, হওয়ার পরে আপনি 1 মাস মিনিমাম সময় লাগবে আপনার চারা পাতে। আচ্ছা, আমরা সঙ্গে সঙ্গে দিতে পারি না। আচ্ছা, এবার আপনি কিভাবে পাবেন, কেমন ফলন, আগে ভিডিও তো দেখেন ভালো করে, দেখে ভিডিওতে সব ডিটেলস পাই যাবেন, কেমন করে পাওয়া যায়, কতদিনে পাওয়া যায়, তারপরে যদি আপনার প্রয়োজন হয় তবে ফোন করে বুকিং করুন। আচ্ছা দাদা, আর আপনি যেটা বললেন যে শীতকালে হলে 6 মাস সময় লেগে যাচ্ছে, ধরুন আজকে কেউ যদি বুকিং করে 1 মাস বাদে চারা পাবে, তারও 5-6 মাসের মধ্যে সে ফল বিক্রি করতে পারবে। মানে শীতে কি হয়, 2 মাস তো ঠান্ডা থাকে, গাছের গ্রোথটা কম হয়, কিন্তু 90% লোক পেঁপে চাষ শীতকালেই করতে হয়, কারণ বাজারে একটা মানে দামের ব্যাপার থাকে, যাতে বর্ষার সময় বাজারে ফলটা উঠে। শীতে রোপণ করতে হবে, শীতকালে গাছ লম্বা হবে না, মোটা হবে, ফল সেটিং ঘন থাকবে, আর গাছটা মরার কোনো চান্স থাকবে না। সঠিক। খাটো খাটো গাছ হবে, মোটা মোটা, ফলটা ভালো পাওয়া যাবে, দামটা ভালো পাওয়া যাবে। আচ্ছা দাদা, আপনার কাছ থেকে ধরুন কেউ চারা নিল, এবার চাষ পদ্ধতি না এক একজনের এক রকম, কেউ সফল হয় কেউ হয় না। আপনি কি চাষ পদ্ধতি? আমি চারা দেওয়ার থেকে আরম্ভ করে কিভাবে চাষি করবে, এটা কিন্তু নতুন চাষি, সবাই নতুন। এবার আমি যখন চারা দিব তখন তাকে রোপণ পদ্ধতি বলবো, 1 মাস পরে কোন ওষুধ কিভাবে প্রয়োগ করবে, টোটাল আমরা টাইম বাই টাইম বলি। ওকে, যার জন্য আমাদের প্রত্যেকটা বাগান ভালো হয়। তাছাড়া আমাদের মেন হচ্ছে কি চারার উন্নত মানের জাত, চারা বিক্রি থেকে ফল বিক্রি অবধি টোটাল আমরাই বলবো। ফল বিক্রিও আপনার? হ্যাঁ, মানে ফল বিক্রি অবধি পরামর্শ আমরাই দিই, কখন কি লাগবে কি সম্পূর্ণ আমরাই বলবো। কতদিন পর্যন্ত ফল দেয় এটা? 1.5 বছর অবধি দেয়। 1.5 বছর? হ্যাঁ, 1 বছর খুব হবে, পরের বছর কম হবে। তাহলে কি 1 বছর পর চেঞ্জ করা যায়? হ্যাঁ, তাতে ফলনটা বেশি পাবেন। আচ্ছা, 1 বছরে আপনি আমাকে চারা রোপণ থেকে 1 বছরের মধ্যে টোটাল কত ফল হয় এটা শুনেন। মিনিমাম 1 কুইন্টাল হয়, কিন্তু মেন কথা শুনেন, আমার চারা ভালো, কিন্তু আপনার পরিচর্যা আর মাটি, এই দুটো যদি সঠিক থাকে, তাহলে ধরেন 70-80 1 কুইন্টাল, সর্বনিম্ন 50 কিলো, সর্বনিম্ন 50 পাবেনি। কারণ আমার চারা ভালো, কিন্তু আপনার বাড়িতে যে আমি তো পরিচর্যা করতে পারবো না। এবার আপনি যদি টাইম বাই টাইম আমাদের মতো করেন, 70-80 1 কুইন্টাল স্বাভাবিক। কারণ সেটিং গুলো দেখেন, ফল তো বিক্রি হচ্ছে, আরো যেগুলো তো ফল তুলে নিচ্ছে সব, এই দেখেন, তাও দেখেন কতগুলো করে ফল আছে। একটু আলোচনা করব, ভিডিও আর বেশি বড় করব না, যে যদি ন্যূনতম সবজি হিসেবে আমি বিক্রি করি 20 টাকা করেও দাম পাই, 50 কেজি ফল 1000 টাকা, 1000 টাকা একটা গাছ দেবে, এটা নরমাল। আর 1 বিঘায় 400 গাছ, তার মানে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা, 30-40 হাজার টাকা খরচা হবে, এটা নরমাল। যদি কারো বাড়ির লেবার থাকে, 3.5 লক্ষ টাকা লাভ। হ্যাঁ, এটা আসবেই। এবার যাদের বাড়িতে লেবার থাকলে কম লাগবে আরো। সঠিক। তো বন্ধুরা, অন্যান্য ফসল বা ধান, গম, ধরুন ধান চাষ করলেন 1 বিঘা জমিতে, হয়তো বছরে 2 বার চাষ করলেন, কত 10-20 হাজার টাকা লাভ থাকবে। আর তার বদলে যদি বুদ্ধিমানের মতো
এরকম দাদার সঙ্গে যোগাযোগ করে সিলেক্টিভ জাতের যেগুলো দাদা সাজেস্ট করছেন এরকম পেঁপের চা নিয়ে আপনারা চাষ করবেন, চাষের খরচও খুব কম, তাহলে আপনার বছরে কিন্তু 3.5 লক্ষ টাকা ন্যূনতম লাভ রাখতে পারেন। এবং দাদা মাত্র 50 কেজির হিসেব দিয়েছেন, এটা কিন্তু 1 কুইন্টালও হতে পারে আপনি যদি সঠিক পরিচর্যা করেন, সেক্ষেত্রে কিন্তু ইনকাম তোমার 4 লাখ 8 লাখ হতে পারে। কিন্তু 8 লাখের কমিটমেন্ট দাদাও করছেন না, আমিও বলছি না, ন্যূনতমটা নিয়েই চলছি। এবং দামটাও কিন্তু 20 টাকা ধরা, যেখানে কিন্তু বর্তমান দিনের বাজার মার্কেট হচ্ছে 24 টাকা থেকে 30 টাকার মধ্যে পাইকারি দাম। এবং পাকালে নিশ্চয়ই দাদা আরো হ্যাঁ বেশি, 50 টাকা, 60 টাকা, 70 টাকা। পাকে কত ওজন থেকে? এগুলো শোনেন 1 কেজি 1.5 কেজি না হলে পাকবে না। আচ্ছা, 1.5 আর কেজি। যত বড় হবে পাকাটা চাহিদা তত বেশি। তাহলে 2 কেজির উপর নিশ্চয়ই। হ্যাঁ 2 কেজি পাকলে তো প্রচুর টাকা। পাকাতে যদি কেজিতে 50 টাকা করে এই দেখেন এই পেঁপেটা যেটা আছে এটা মোটামুটি পাকতে 1.5 কিলো, এটাও মোটামুটি 1.5-2 কিলো হয়ে যাবে। আচ্ছা। তো 40 টাকা বিক্রি করলো, 60 টাকা। তবে শুনুন শীতের পরে সব থেকে পাকা পেঁপের দাম বেশি, মিষ্টি বেশি, কালার বেশি, তখন 60-70 টাকা বিক্রি হয়। সেক্ষেত্রে 100 টাকা অবধি বিক্রি হবে একটা পেঁপে। ওকে, তো বন্ধুরা মোটামুটি আপনারা বুঝতে পারলেন পেঁপে চাষ কিন্তু অর্থনৈতিকভাবে একটা বেশ সফলতার জায়গা রয়েছে পেঁপে চাষে। সেক্ষেত্রে অবশ্যই দাদার নাম্বার তো দেওয়াই রইলো, দাদার সঙ্গে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে, দাদাকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও আজকের মতো শেষ করি। ধন্যবাদ সবাই।